নিরামিষ দিনে হোক বা যে কোনো দিন বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার দই পটলের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপি থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। প্রথমে বেশ কয়েকটা পটল নিতে হবে, আর পটলগুলোকে আমি ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এবার পটলের খোসাটাকে ঠিক এরকম করে একটা ছুরির সাহায্যে তুলে নিতে হবে। সমস্ত পটলের খোসাটাকে এইভাবে অল্প করে তুলে নেওয়ার পরে পটলটাকে হাফ করে কেটে নিতে হবে। আর একইভাবে সমস্ত পটলগুলোর খোসাটাকে ছাড়িয়ে তারপরেই হাফ করে কেটে নেব। আর একবার জল দিয়ে ভালো করে ধুয়েও নিতে হবে। সমস্ত পটলগুলোকে কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পটলগুলোর সঙ্গে এইভাবেই কিন্তু খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মেখে নিতে হবে। আর লবণ দেওয়ার কারণে পটলগুলো একটু নরম হয়ে যাবে। এবার এক সাইডে পটলগুলোকে রেখে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু আমি হাফ চামচের মতন করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দইয়ের সঙ্গে এইভাবেই কিন্তু সমস্ত মশলাগুলোকে মিশিয়ে তারপরে এক সাইডে মিশ্রণটাকে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালো করে গরম করা হয়ে যাবে বেশ কয়েকটা পটল দিয়ে দিতে হবে। সমস্ত পটলগুলো একসঙ্গে দেওয়ার দরকার নেই, বেশ কয়েকটা দিয়ে তারপরে কিন্তু পটলগুলোকে উল্টে পাল্টে দুদিকই এরকমই হালকা লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে। আর বাকি পটলগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর হালকা লাল করে ভেজে তুলে রেখে দেবো। এখন সমস্ত পটলগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে অল্প করে একটু দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার কারণে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। আর অল্প একটু লবণ দিলাম। তারপরে দিতে হবে অল্প করে একটু আদা বাটা। লবণ দেওয়ার কারণে আদা বাটা যখন তেলের মধ্যে দেওয়া হবে তেলটার গায়ে ছিটকে আসবে না, তাই অল্প করে একটু লবণ দিলাম। খুব ভালো করে আদা বাটাটা মিশিয়ে 10-15 সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম। এখন সমস্ত মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো যে দইয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। যখনই মশলার থেকে তেল আলাদা হয়ে যাবে তারপরে কিন্তু ভেজে রাখা পটলগুলো দিতে হবে। স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর দিতে হবে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি 3টের মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে আরও 1-2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দই পটল। আর জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে 4-5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। হাতে যদি সময় একেবারেই কম থাকে আর গরম পড়েছে বেশি কিছু রান্না করতে মনও চায় না, তাই এইভাবে অল্প সময়ে দারুণ স্বাদের দই পটল বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে নিলেই দই পটল একেবারেই রেডি।